সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হলো ডায়াবেটিক এবং কিডনি। আমরা প্রথমত নিজের শরীরে ডায়াবেটিকের মতো গুণপোকা যেন বাসা না বাঁধে, সেটার জন্য চেষ্টা করতে হবে। যদি না করি তাহলে ডায়াবেটিক যদি গুণপোকা বেঁধে দেয়, বাসা বেঁধে ফেলে, তাহলে আমার শরীরে কখন যে আনকন্ট্রোল থাকবে, অর্থাৎ বিভিন্ন কাজ, বিভিন্ন বিষয়ের জন্য আমি হয়তো নিজেকে আর কন্ট্রোল রাখতে পারবো না, সুগারটা কন্ট্রোল করতে পারবো না। অনিয়ন্ত্রিত সুগারের জন্য আপনার যখন শরীরে অতিরিক্ত সুগার থাকবে, তখন আপনার এই অতিরিক্ত সুগারটা কিন্তু বিভিন্ন জায়গায় এফেক্ট করবে। তো আমি বিভিন্ন জায়গায় আজকে বলবো না, আজকে শুধুমাত্র বলবো কিডনি সমস্যাটা নিয়ে। কিডনির সমস্যাতে সবচেয়ে বেশি ইফেক্ট করে, তার কারণ হলো বাংলাদেশের এখন অধিকাংশ হাসপাতালগুলো কিডনি ডায়ালিসিস সেন্টার খুলছে, কিডনি ডায়ালিসিস ইউনিট খুলছে। তার কারণ কি? তার একটাই মাত্র কারণ, কিডনি ডায়ালিসিস করার ডিমান্ড দিন দিন বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আর রোগী যেহেতু বেড়ে গেছে, রুগীরা সচেতন না। রুগীরা সচেতন না থাকার কারণে আনকন্ট্রোল ডায়াবেটিক থাকে, আর আনকন্ট্রোল ডায়াবেটিক থাকার কারণে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে। যার জন্য আমি প্রায় বেশ অনেকগুলো কিডনি ডায়ালিসিস সেন্টার পরিদর্শন করেছি। এখানে প্রায় 60%-এর উপরে যারা ডায়ালিসিস করছে, 60%-এর উপরে রুগী তাদের ডায়াবেটিক সমস্যা। তো আমাদের মনে রাখতে হবে, প্রথমেই আমি ধরে নিচ্ছি আমাদের ডায়াবেটিক হওয়া যাবে না। ডায়াবেটিক হওয়ার আগেই নিজেকে আমরা সচেতন করব, ডায়াবেটিক প্রতিরোধ করার চেষ্টা করব, এবং প্রতিরোধ কীভাবে করব সেটা নিয়ে আরেকদিন একটা কথা বলবো। আজকে কথা হলো যে ডায়াবেটিক সচেতনতার মাধ্যমে ডায়াবেটিক থেকে মুক্ত রাখা যাবে, আর মুক্ত রাখলেই আমরা কিডনি সমস্যা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। তো এটার জন্য দুইটা বিষয়, একটা হলো বছরে 2বার ডায়াবেটিক পরীক্ষা করব, একবার কিডনি পরীক্ষা করব। তো একবার কিডনি পরীক্ষার মাধ্যমে অন্ততপক্ষে আপনি এতটুকু জানতে পারবেন আপনার কিডনিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। কারণ কিডনি রোগটি এমন, 75% আপনার কিডনি ড্যামেজ হওয়ার পরে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার শরীরে কিডনির সমস্যা রয়েছে। সুতরাং 75% ড্যামেজ তো আর হঠাৎ করে হয় না। আর বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য অবশ্যই বছরে মিনিমাম 2বার সে কিডনি টেস্ট করতে পারে, একবার অবশ্যই করতে হবে। তো আমরা চাই, আসুন আমরা সচেতন হই, আর সচেতনতার মাধ্যমে নিজেকে রোগমুক্ত রাখার চেষ্টা করি। আপনি আমি রোগমুক্ত থাকা মানেই কিন্তু সমাজে রোগমুক্ত হওয়া, দেশ মুক্ত হওয়া, এবং অর্থনৈতিকভাবে অবদান রাখা। কারণ আপনার পেছনে, আমার পেছনে রাষ্ট্রের অর্থনীতি, চিকিৎসার ক্ষেত্রে যে টাকা ব্যয় হয়, সেই ব্যয়টা কিন্তু হবে না। আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না আমাদের দেশে এই কিডনি এবং ডায়াবেটিক মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, অথচ আমরা কিন্তু জানি না। এখন প্রায় ঘরে ঘরে ডায়াবেটিক রোগী, আর ডায়াবেটিক রোগী মানেই কয়েকজনে ডায়াবেটিক রোগীর মাঝে দেখা যাবে একজন কিডনির সমস্যা। আর কিডনির সমস্যা মানেই তো বুঝতে পারছেন, কিছুদিন হয়তো কিডনি জন্য ওষুধ খাবে, ওষুধ খাওয়ালো মানে খেতে পারবে, কখনো খেতে পারবে না, কখনো নিয়মিত না, কখনো নিয়ম মানবে, কখনো মানবে না। এভাবে কিছুদিন পর তার কিডনি সমস্যা দেখা দেবে। কিডনি সমস্যা দেখা দেওয়ার কিছুদিন আবার ওষুধ খাবে, এরপরে ডায়ালিসিস। কিছুদিন ডায়ালিসিস অনিয়মিত করবে, কখনো করবে না, এক সময় পরে চলে যাবে, আর যা সহায় সম্পত্তি ছিল সব বিক্রি করে শেষ করে যাবে। সুতরাং আসুন, মরে তো যেতেই হবে, কিন্তু আমরা যেন সুস্থ থেকে এই পৃথিবীর বুক থেকে বিদায় নেই, সেটার জন্য চেষ্টা করতে হবে। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।